দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখছি চলতি পথে একজন মুরব্বী, যদি ওনার বয়স বলতে হয় 70 প্লাস 75, তো এই মুরব্বী এই জীবনের ঠিক লাস্ট মুহূর্তেও সে কিন্তু মানুষের দুয়ারে দুটি হাত পেতে চলার জন্য, তার জীবন জীবিকার জন্য কিন্তু সে অক্লান্ত পরিশ্রম করছে, এবং তার যে শারীরিক কন্ডিশন যদি একটু দেখানো হয়, সে কিন্তু আমাদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না। আসলে এই মুরব্বীর কাছ থেকে আমি তার মোবাইলটি চেয়ে নিচ্ছি, এবং এই মোবাইলটির যে নাম্বারটি, সেই নাম্বারটি আমি এখন দেখানোর চেষ্টা করব আপনাদের, এবং এই নাম্বারে মুরব্বীকে যে যেখান থেকে পারেন যদি বিকাশের মাধ্যমে তাকে সাহায্য করবেন। তো এই হচ্ছে মুরব্বীর নাম্বার, আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। হচ্ছে মুরব্বীর নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন কথা বলবো এই মুরব্বীর সাথে। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আব্দুল সোবাহান। একটু জোরে বলেন বাবা। আপনার দেশের বাড়ি কোথায়? বাসন্ডা। তো আসলে আপনার যে এই শারীরিক প্রতিবন্ধিতা, এইটা কতদিন যাবত? টাইফয়েড জ্বরে 62 সনে হয়েছে। তো আপনি আসলে আপনার জীবন জীবিকার ক্ষেত্রে আপনি কি কাজ করতেন? এর আগে অন্য কোনো কাজ না এই কাজই করতেন? তো আপনার ছেলে সন্তান নেই? আপনি বিবাহ করেননি? তো আসলে এখান থেকে যে টাকা উপার্জন করেন সেটা দিয়ে আপনার সংসার, আপনার নিজের খরচ চলে? আচ্ছা, তো আসলে আপনি বাড়িতে কিভাবে যান? এইভাবে হেঁটে, এই যেভাবে হাঁটেন ঠিক রিক্সায় যান? আচ্ছা, তো যদি কেউ বিকাশ, আমি যে একটু আগে মোবাইলে ভিডিওতে নাম্বারটি দেখালাম, এই নাম্বারটি কি আপনার? হ্যাঁ, এই নাম্বার আমার, কিন্তু বিকাশ নেই। এটায় কি আছে? নগদ বিকাশ কোনো কিছু নেই? তো আপনার ভিডিও দেখার পর যদি কেউ আপনাকে কল করে, আপনাকে সাহায্য করতে চায়, সে কিভাবে সাহায্য করবে আপনাকে? দূর থেকে নাম্বারে কল দিলে হবে? কল দিয়ে একটা বিকাশ নাম্বার চাবে, তখন আপনি তাকে বিকাশ নাম্বার দিবেন। আপনার কি ভোটার আইডি কার্ড হয়নি? তাইলে আপনি নিজের সিমে একটা বিকাশ অ্যাকাউন্ট কেন খুলেন না? দরকার তো আছে বাবা। এখন এই ভিডিও দেখার পরে আপনাকে যদি কেউ সাহায্য করতে চায়, ওই ব্যক্তি কিভাবে? তখন আপনি দোকানে যাবেন, নাম্বার দিবেন, তাতে ঝামেলা না? তো আপনার ভোটার আইডি কার্ডটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, আমি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে দেবো। ঠিক আছে? তো আসলে মুরব্বী আপনি কিভাবে চলেন একটু দেখেন তো, একটু দেখান, একটু দেখাই মানুষকে। মোবাইলটা পকেটে নেন মুরব্বী, মোবাইলটা পকেটে নেন বাবা, পকেটে নেন। এখন আমরা দেখবো আসলে এই মুরব্বী কীভাবে চলে, জীবন যুদ্ধে একজন মানুষ কিভাবে হাঁটে এবং সে কিভাবে ভিক্ষা করে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমরা যারা ভিক্ষা দেই, মূলত ভিডিওটা এজন্যই করা, এরকম যারা রয়েছে আসলে তাদেরকে দেওয়া উচিত, কিন্তু এছাড়া যারা সুস্থ রয়েছে আমরা কিন্তু ঠিক তাদেরকে ভিক্ষাটা দেই। তো এই মুরব্বীকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে, এবং ওনাকে আমি একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে দেবো। এবং এছাড়া যারা ভিডিওটা দেখে ওনাকে সাহায্য করতে চান বা সাহায্য করবেন, তারা অবশ্যই ওনাকে কল দিয়ে ওনার ফোন নাম্বার ওনাকে সাহায্য করবেন। এভাবে কিন্তু পেঁচিয়ে পড়ে লুঙ্গিতে অনেক সময় দেখা যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সেই সাথে এ ধরনের একজন মানুষকে, যে তার জীবনের এই চলার পথে এ ধরনের সমস্যার কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, ঠিক তাকে যে যেখান থেকে পারেন একটু সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।